তোমার শত্রু বর্তমানে কি ভাবছে, কি তার কারেন্ট এনার্জি, এই নিয়ে আজকে আমাদের মূলত রিডিংয়ে প্রবেশ করব। কিন্তু তার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। আর চাইবো ঈশ্বরের কাছে যাতে তোমার সমস্ত বাধা, সমস্ত ভয়, সমস্ত কিছু দূর হয়ে গিয়ে খুব পজিটিভ থাকুক, সমস্ত কিছু তোমার জীবনে শুভ হোক, আনন্দে পরিপূর্ণ থাকো তুমি, আনন্দে ভরে থাকো তুমি। চলো রিডিংয়ে ঢুকি। আগেই বলেছি রিডিংটা কিন্তু টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়। দ্য সেলফ, কোথাও তুমি এখন না নিজের প্রতি সজাগ হয়েছো। একটা সময় ছিল যখন তুমি নিজের প্রতি এতটুকুও সজাগ ছিলে না, যে যা বলতো সেভাবেই নিজেকে, মানে সেই ছাঁচে নিজেকে ফেলে দিতে। কখনো নিজের প্রতি এতটুকু সচেতন ছিলে না যে আরে ও আমাকে এটা করতে বলছে, আমি এটা করলে তো আমারই ক্ষতি হবে। এই সমস্ত ভাবনা ভাবার মধ্যেই তুমি ছিলে না। এজন্য অনেকে তোমাকে বোকা বলেছে, অনেকে তোমাকে নাটকবাজ বলেছে, বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন জনের কাছে শুনেছো। তবে ভালো কথা খুব কম শুনেছো, খারাপ কথা বেশি শুনেছো। ইমোশনালি ব্ল্যাকমেল্ড বেশি হয়েছে, প্রচণ্ডভাবে ইমোশনালি ব্ল্যাকমেল্ড হয়েছে। লোকে এইটুকুনি বুঝেছে যে তোমাকে মানে ভালো দুটো কথা বললে তুমি তোমার ক্ষমতার অতিরিক্ত গিয়েও তুমি তাদের জন্য কাজকর্ম করে দেবে। এবং মানে হয় না যে একটা ভেসেলকে যেভাবে, একটা পাত্রকে যেভাবে ব্যবহার করা হয়, একটা পাত্রকে কেন ব্যবহার করা হয়? কোনো কিছু রাখার জন্য, কোনো কিছু রেখে সেই সময় রিল্যাক্স হওয়ার জন্য, বা নিজের প্রয়োজন মতন সেখান থেকে ব্যবহার্য জিনিস ব্যবহার করতে পারবে, এই জন্য সঞ্চিত করে রাখা হয়। তো তুমিও না ওদের কাছে ঠিক এইরকম ধরনের একটা বস্তু, যার মধ্যে সমস্ত কিছু তিক্তটা ঢেলে দেওয়া যায়, যার মধ্যে ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখা যায়, যার মধ্যে ভবিষ্যতে চলার জন্য যা প্রয়োজন, জাগতিক যা কিছু প্রয়োজন, সেগুলো পাওয়া যাবেই। এরকম একটা নিশ্চিন্ত আশ্রয় হিসেবে ব্যবহার করা যায়, যে এর সঙ্গে যাই ব্যবহার করি না কেন এ ফেলে বেরোবে না, বা এ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাওয়ানোর, পড়ানোর, সংসারটাকে চালানোর এরকম ধরনের চেষ্টা করে যাবে। মানে কখনো মানবিকতা শূন্য হবে না, ঠিক আছে, এরকম ধরনের। কিন্তু হ্যাঁ, মানুষ তো অনেক কিছু সমান, মানুষ তো দেখতে দেখতে একটা কিছু ফেস করতে করতে তার মনটা কিন্তু কঠিন হয়। তোমারও তাই হয়েছে। তুমি একটা সময় পরে তুমি বুঝতে শুরু করেছো, না এবার আমার নিজের দিকে নিজের তাকানো প্রয়োজন। যে আমি আর 5টা লোককে, আমার পার্টনারকে, আমার প্রিয় বন্ধুটাকে, বা আমার প্রিয় মানুষটাকে, বা আমার সন্তানকে, আমার ফ্যামিলিকে, যাই বলি না কেন, আমি আমার সর্বস্ব দিয়ে করে চলেছি আমার নিজের দিকে না তাকিয়ে। সেই আমি যদি আমার দিকে তাকাই, তাহলে পরে এই যে এত অচ্ছেদ্যা, এত উল্টোপাল্টা কথা, এত কিছু, এগুলোর থেকে রক্ষা পাবো, বা এগুলোর সঙ্গে ডিল করতে পারবো, এগুলোর সঙ্গে যুদ্ধ করতে পারবো। মানসিকভাবে সবলতা আসবে, এবং মানসিকভাবে সবল হতে হবে। এটা তোমাকে না কারোর থেকে ইনফ্লুয়েসড হয়ে জানতে হয়নি, এটা ওদের দেওয়া বিভিন্ন ধরনের কথা, ওদের থেকে প্রাপ্ত হওয়া বিভিন্ন দগদগে ঘা, নৃশংসতা, এগুলো তোমাকে শিখিয়েছে যে ঠিক কীভাবে চললে পরে অন্তত এইগুলোর, ভালো থাকবো কি খারাপ থাকবো পরের কথা, আগে এগুলোর থেকে বেরোবো। আমি যে আমি, সেটার একটা জায়গা থাকবে। তখন আমার এটা মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার পায়ে চলে এই গণ্ডগোলটা হয়েছে, আমি আমার পায়ে চলে এই ভালোটা হয়েছে, তো ঈশ্বর করিয়ে নিয়েছেন।
ঠিক আছে, এই বোধটা তোমার মধ্যে আছে। এবং তোমার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি করছি এটা নয়, তোমার মধ্যে এই জিনিসটা ভীষণভাবে আছে যে তোমার ঈশ্বর তোমাকে কমপ্লিটলি সাপোর্ট করে চলেছেন। ঠিক আছে, দেখো অ্যালোথেরা আর দ্য পিলগ্রিম, পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি একজন বড় রকমের একজন ডিভোটি ভক্ত মানুষ, এবং তোমার সব সময় টানটা হচ্ছে সত্যের দিকে, সততার দিকে, পরিশ্রমের দিকে, অনেস্টির দিকে। তুমি কখনো মিথ্যের সঙ্গে আপোষ করতে পারো না, কখনো নেগেটিভের সঙ্গেও আপোষ করতে পারো না। তাহলে এতদিন কেন আপোষ করেছো না? এতদিন তুমি সবাইকে এক জায়গায় রাখতে মনে করেছিলে যে তোমার চুপ থাকাটাই ভালো। এখন বুঝতে পারো এটা তুমি ভুল করেছিলে। আর তোমার এই বুঝতে পারা অনুযায়ী এই যে তুমি নিজে ভেবে বুঝে তুমি যে পদক্ষেপগুলো নিয়েছো, এই পদক্ষেপের জন্য আজ তুমি নিজের একটা ডেফিনেশন তৈরি করতে পেরেছো, নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছো, বা নিজেকে একটা বলার মতো নিয়ে হয়েছে যে আমি আমি এরকমই থাকবো, আমাকে ঈশ্বর এরকম রেখেছেন, আমি এরকম থাকবো, আমি তোমাদের পায়ের তলায় আর যাব না, আমি ভয় পাবো না। ওদের একটা বড় রকম টেন্ডেন্সি হচ্ছে যে ভয় পাওয়ানো, নিজের কন্ট্রোলে রাখা, ভয় পাইয়ে, একবার ভয় পাইয়ে দেওয়া এবং তারপরে সলিউশনটা তারাই দিয়ে দেবে। মানে যেটা হতো এতদিন, যে আমি যেটা এখানে পাচ্ছি, কোথাও না করলা জিনিসটা খুব রিলেটেড, হয়তো প্রত্যেকের বাড়িতে, মানে তোমাদের বাড়িতে হয়তো এটা মোটামুটি গরমকালে প্রচুর পরিমাণে হয়। বেগুন রিলেটেড, লম্বা সরু সরু বেগুন, এটার এখনও পাচ্ছি না। ইয়েস, মিরার, যেটা ওরা করেছিল তোমাদের সঙ্গে সেটাই ওদের কাছে রিফ্লেক্ট ব্যাক হচ্ছে, আর এই কারণেই ওরা বেশ ভয়তে রয়েছে। এটা ইনটিউশনে আসছে। যেটা ওরা করতো, যে ভয় দেখাতো, হ্যাঁ, ওরা যেটা করতো ভয় দেখাতো, ভয় দেখিয়ে যে তুমি যদি এরকমটা না করো তাহলে পরে এই জিনিসটা কিন্তু এতটা খারাপ হয়ে যাবে, দেখো তুমি সেটা নিতে পারবে তো, এরকম বলে ভয় দেখিয়ে তারপরে তুমি যেই ভয়টা পেয়ে যেতে সঙ্গে সঙ্গে তোমাকে কন্ট্রোল করে ফেলতো, যে তুমি বরং এটা করো, তাহলে তোমাকে এরকমভাবে কেউ জ্বালাতন করবে না, বা এরকম তোমার সঙ্গে কোনো কিছু ঘটবে না। তোমাদের মধ্যে অনেকেই হয়তো আছো, আমি জানি না, যে দীর্ঘদিন যে বন্ধনে বেঁধে রয়েছে, সেই বন্ধন থেকে বেরিয়ে গেলে আর চারপাশের মানুষ কি বলবে, বা তোমাদের ফ্যামিলি কি ভাববে, তাদের কে কি বলবে, এগুলো ভেবে তোমরা এতদিন চুপচাপ থেকেছো, কোনো কিছু বলনি। একটা সময় পরে বাধ্য হয়েছো যে নিজের দিকে একটু তাকাতে এবং সেখান থেকে বেরিয়ে আসতে। এখন কিন্তু তারা চাপে পড়ে গেছে। এখন আমি এটাও পাচ্ছি তাদের মধ্যে কেউ কেউ তোমাকে মানানোর চেষ্টা করছে, বা ডিরেক্ট তোমার সঙ্গে কথা বলতে পারছে না, তো তোমার চারপাশে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, তোমাকে স্টক করছে ভালো মতন। এটা তুমিও জানো, এমন নয় যে তুমি জানো না। যা করা ছিল, যা করেছিল, সেগুলো পার্শ্ব বিক্রিয়া দিনের পর দিন একই সাথে পরপর করে গেছে, যাতে তুমি আরও ডাউন হয়ে থাকো, মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে থাকো। মানসিকভাবে বিপর্যস্ত হলে কি হবে? তোমার মানে শারীরিক কোনো অসুবিধে হলো, মানসিক বিপর্যস্ততা যদি না থাকে তাহলে তুমি ওটার থেকে কি করে বেরোবে সেই পথটা তুমি খুঁজে পাবে। আবার তুমি যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাও তাহলে তুমি কোনো পথই খুঁজে পাবে না। আর ঠিক এই উপায়টাই অবলম্বন করতো ওরা বিভিন্ন প্রকারে, এমন নয় যে প্রত্যেকের প্রকার একরকম। হয়তো কেউ ভয় দেখাতো, কেউ হয়তো মেন্টালি এমনভাবে কথা বলতো যে তুমি ফিদা হয়ে গেলে, কিছুদিন তুমি কষ্ট পেলে ওদেরই কথাবার্তায়, তারপরে তোমার সঙ্গে একদিন এত ভালো করে কথা বললো যে তুমি একদম ফিদা হয়ে গেলে, তারপরে ওদের সঙ্গে ভালোভাবে বিহেভ করতে শুরু করলে, এবং ওরা যেরমভাবে চাইতো সেরমভাবে তুমি, মানে তোমার শরীরের দিক, তোমার মনে সায় দিক না দিক, তুমি ওদের সঙ্গে ওইভাবে চলতে। তো
পরবর্তী একটা সময় এসে এই ভয়টাকেই তুমি জয় করেছো, এবং এই ভয়টাকে জয় করার ফলে যেটা হয়েছে কি জানো তো, ততক্ষণ পর্যন্ত কোনো রকম বশীকরণ কাজ করে যতক্ষণ পর্যন্ত তুমি ভয়তে থাকো। যদি কোনো নর্মাল বশীকরণ বা নর্মাল ম্যানিপুলেশন বা সাইকিক একটা কোনো আটকে রাখা হয়, তুমি যেই নিজের মনের শক্তিটাকে বাড়াও, সাহসটাকে বাড়াও, ওগুলো এমনি কেটে যায়। আমি বললাম শুধু যদি নর্মাল কিছু হয়, শুধু যদি একটা মুখোশ হয়, মুখোশটাকে ছিঁড়ে দিলে মুখোশটা ছিঁড়ে যাবে না। কিন্তু হ্যাঁ, যদি এটা এরকম হয় যে এই মুখোশটা তৈরি করার যে রুটটা সেটা এমন কিছু যেটাকে অত্যন্ত তাপ দিয়ে মানে এক্সট্রা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে তবে ওর থেকে বেরোনো সম্ভব, মানে এই মুখোশটাকে কাটা বা ছেঁড়া সম্ভব, সেটা যদি হয় সেটা আলাদা কথা, সেটার কথা আমি বলছি না। সেখানে বিভিন্ন রকম ক্রিয়া কার্যকলাপ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমি এখানে অনেকেই আছো, 59% মতন পার্সন আছো যাদের ক্ষেত্রে না পুরোপুরি মানে ম্যানুপুলেট করা হয়েছে বেশি, বাক্যর দ্বারা ম্যানুপুলেট করা হয়েছে বেশি। এরা হয়তো সাইকোলজিক্যালি ভীষণ অ্যাক্টিভ পার্সন। মানে সাইকোলজিক্যালি মানে তারা এমন কিছু পিন ফোটানো মার্কা কথাবার্তা বলতে পারে যে তারা কিন্তু কিছু করেনি, কিন্তু ওই পিন ফোটানো কথাবার্তায় তুমি যে তোমার মানে মেরুদণ্ডটাকে যে আলগা করে দিলে, তাতেই তোমার চক্রগুলো দুর্বল হয়ে গেল। আর কারোর চক্র, বিশেষ করে মূলাধার চক্র, রুট চক্র, আমাদের থ্রোট চক্র, আমাদের থার্ড আই চক্র, এগুলো যদি কোনোভাবে দুর্বল হয়ে যায়, সেই মানুষটা নোহ্যার হয়ে যায়, সেই মানুষটা নোহ্যার হয়ে যায়। এই জন্য অনেক আগে বোধহয় একটা ভিডিওতে আমি বলেছিলাম রুট চক্রর মেডিটেশন করার জন্য। শুধু রুট চক্রর মেডিটেশনে না অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। কেন জানো? রুট চক্রর সঙ্গে, মূলাধার চক্রর সঙ্গে আমাদের জাগতিক পুরো ব্যাপারটা যুক্ত। আমাদের এই যে বডির এই যে হাড় যা কিছু আছে, পেশি, এগুলোর খাঁচার যে মূল কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছে মূলাধার। দেখো নামটাই দেখো, মূল আধার, মূল আধার, রুট বেস। তো যে বডির বেসটাকে ধরে রেখেছে, যে রুট পয়েন্টটা, সেটাই হচ্ছে আমাদের রুট চক্রা বা মূলাধার চক্রা। তো মূলাধার চক্রা একটি নির্দিষ্টভাবে জপ করতে হয়, এমন না যে একসঙ্গেই অনেকটা জপ করতে হয়। নির্দিষ্টভাবে অল্প অল্প করে জাগাতে হয়। প্রথমে চক্র জাগে, তারপরে চক্রের শক্তি জাগে। আর শুধুমাত্র মূলাধার চক্রের ওপর কনসেন্ট্রেট করে জব করে গেলাম, সেটা করলে হয় না। আগে জব করার জন্য বডিকে আগে তৈরি করতে হয়, সেটাও মেডিটেশনের একটা পার্ট। কিন্তু এখন আমরা যে মেডিটেশন দেখি, যদিও আমি এই সমস্ত কম্প্যারিজনের মধ্যে যেতে চাই না, কিন্তু আমরা এখন যে মেডিটেশন দেখি সেটা হচ্ছে ডিরেক্ট ঢুকে গেলাম, 3 মাসে মেডিটেশনের কোর্স হয়ে গেল। হয় না, বলা উচিত না, কিন্তু হয় না। সেরকম আবার ভালো ভালো কিছু জায়গা আছে, আমি শুনেছি, সেখানে মানে সেখানকারও কিছু মানুষের সঙ্গে আলাপ হওয়া, সান্নিধ্য হওয়ার সুযোগ হয়েছে। তো সেখান থেকে শুনেছি, হ্যাঁ সেখানে হয়তো ওই কিছু দিনের মধ্যে শেষ করিয়ে দেওয়া হয়, কিন্তু যা বলে দেওয়া হয় সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা আছে। এবার সেখান থেকে তুমি কতটা নিয়ে করবে আর কতটা তুমি বাদ দিয়ে দেবে, সেটা তো তোমার ব্যাপার। আমার মতন ওই ক্লাস 1-2 এর বাচ্চা হিসেবে জ্ঞান করে যদি মেডিটেশন করাতে যাওয়া হয়, সে যারা বড় হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, তারা কি ওই ক্লাস 1-2 এর মতন মেডিটেশন তাদের পছন্দ হবে? পছন্দ হবে না। এই জন্য আমার কাছে যারা মেডিটেশন করতে এসেছো জানো খুব ভালো মতন, ও ক্লাস 1-2 এর বাচ্চা জ্ঞান করাই। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড রিভার, যে তুমি একটা সময় পুরো জলের মতন তরল পদার্থ ছিলে, একটু কিছুতেই কেঁদে ফেলতে, একটু কিছুতেই নরম হয়ে যেতে। দেখো কার্ড কিন্তু আমি নিজে বের করছি না, বেরিয়েছে, দুটোই একসাথে বেরিয়েছে, ঠিক অপোজিট। এই যে মিরার বেরিয়েছিল না, এটাকে মিরার কিন্তু উল্টো দিক থেকে বলা যেতে পারে, মানে অপোজিট। তো এখানে হচ্ছে রিভারে মানে
তখন এখানে দেখো খুব ভালো করে উল্টো দিকে দেখালাম আমি, এখানে একটা ঘোড়ার একটা ছবি রয়েছে, কিন্তু ব্ল্যাক ঘোড়ার। তো এখানে কি হচ্ছে ব্যাপারটা, যে তোমার মানে তোমাকে যে যেমনভাবে চালাতে চাইতো তেমনভাবেই তোমাকে চালাতে পারতো। সে যদি চাইতো যে তুমি এই সময় তুমি ডান্স করবে, কথার কথা বলছি, তো তুমি ডান্স করতে শুরু করবে। এইভাবে তোমাকে ম্যানুপুলেট করা যেত, এইভাবে তোমাকে চালানো যেত। আর এখন এখন তুমি একটা পর্বত হয়ে দাঁড়িয়েছো, যেখানে তোমার ইচ্ছার বাইরে তোমাকে ম্যানুপুলেট অনেক দূরের কথা, তোমার সামনে এসে দাঁড়িয়ে তার ইচ্ছা অনুযায়ী দুটো কথা বলা চাপের হয়ে গেছে। এবং এই চাপের হয়ে যাওয়ার জন্য কি হয়েছে জানো, এই চাপটা তৈরি হওয়ার জন্য সে এখন না তোমাকে কিছু বলতে গেলে ভাবে, কারণ তুমি কোনো কথা শুনে দেন অ্যান্ড দেন তুমি কোনো রকম প্রত্যুত্তরে যাও না, কোনো রকম রিপারকেশন দেখাও না, কোনো কিচ্ছু না, চুপ করে গেলে কিছুক্ষণ পরে সে নিজেই অস্বস্তির মধ্যে পড়ে যায়। কেন? কারণ তার তো মনের ইচ্ছে আলাদা ছিল, সে তো এতদিন ধরে সেই আনন্দটা ভোগ করে এসেছিল। তো তার তার মনের ইচ্ছে অনুযায়ী যখন দেখছে আরে এই তো সেইভাবে হচ্ছে না, যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না, হ্যাঁ আমি তো আমার মতন করে তাকে চালনা করতে পারছি না, তখনই গিয়ে সমস্যাটা ঘটে যায়। এবং এখানে ওম্বের কার্ড এসছে, তো এখানে কোথাও না তুমি যে কোনো ধর্মের হতে পারো বা যে কোনো কিছু হতে পারো, কিন্তু তুমি ফিমেল এন্টিটিতে বিলিভ করো, মানে ইউনিভার্সের যে ফেমিনাইন পার্টটা, সেই ফেমিনাইন পার্টে তুমি ভীষণভাবে বিলিভ করো, এবং সেই ফেমিনাইন পার্টের একটা বড় আশীর্বাদ এনার্জি তোমার কাছে আছে। কেউ এটা অস্বীকার করতে পারবে না। তোমার কাছে ফেমিনাইন এনার্জি প্রচণ্ড ভালোভাবে আছে। আমি একটা এখান থেকে বলবো, তোমার সাহসটা আরও বেড়ে যাবে। সেটা হচ্ছে তুমি হাতে, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে লাল ধাগা ইউজ করো, লাল ধাগা পরে থাকবে সব সময়। দেখবে তোমাদের এই যে সাহস, যেটা মনোবল যেটা বেড়েছে, সেটা আরও বেশি শক্তিশালী হবে, সেটাকে খুব চট করে আর কেউ ভাঙতে পারবে না। কি হচ্ছে বলো তো, আজকে এত এত কার্ড বেরোচ্ছে কেন? দ্য সিড। কে জানতো যে এই একটা বাচ্চার থেকে এত বড় একটা বিশাল সমুদ্র তৈরি হয়ে যাবে? এই ছোট্ট একটা প্রাণী, যাকে যেভাবে ইচ্ছে হতো ম্যানুপুলেট করা যেত, যেভাবে ইচ্ছে হতো ব্যবহার করা যেত, আজকে সব কার্ড একই দিক নির্দেশ করছে। এখন না তুমি কারোর সঙ্গে ঝগড়ায় যাও না, কিন্তু তুমি একটা কথা শুনলে খুব কুল ব্রেনে লজিক দিয়ে, যুক্তি দিয়ে তুমি এমনভাবে উত্তর দাও, সামনের মানুষটা না একটু থতমত খেয়ে যায়, কি হলো, এটা কি করে হলো, মানে এ তো এরকম উত্তর দেয় না, তাহলে কি এর পেছনে কেউ আছে? খুঁজতে শুরু করে, কে এর বন্ধু, কে? হয়তো তোমাকে শুনতেও হয়েছে, আজকাল অন্য মানুষের সঙ্গে মিশছিস নাকি, আমি জানি না কাকে শুনতে হয়েছে, কিন্তু আমার এরকম কথাবার্তা এলো। কি অন্য নতুন কেউ জুটেছে, এরকম ধরনের, মানে খুব একটা সম্ভ্রমজনক কথাবার্তা নয়, ফালতু ধরনের কথাবার্তা। কোনো একজন মহিলা পাচ্ছি, যিনি হলুদ শাড়ি পরা, কালো ব্লাউজ পরা, বডিটা বেশ, মানে গায়ের রং বেশ শ্যামলা গোছের, ভারী কি চেহারা, এরকম কাউকে পাচ্ছি। কেউ সুইসাইড অ্যাটেম্প্ট করার টেন্ডেন্সি নিয়েছিলে? দড়ি পাচ্ছি, তাই বলছি। যদি সেটা করে থাকো তাহলে খুব ভুল করেছো। অবশ্য এখন তুমি সেই ভয়ের দুনিয়ায় নেই, সেটা পরিবর্তিত হয়ে তোমার যথেষ্ট, তুমি এখন ভালো জায়গায় আছো। তো এখনকার জন্য না, কিন্তু এটা এটা করতে গেলে কেন, যদি ঈশ্বর তোমার সাথে না থাকতো, ডিভাইন তোমার সাথে না থাকতো, সেদিন যাদের জন্য তুমি এটা করতে গেছিলে তারা তোমায় বাঁচাতো তো? আজও কিন্তু তুমি তাদের প্রতি নরম হয়ে যাচ্ছ মাঝে মাঝে, কারণ তোমার সন্তান আছে, বা
আহ, একে তুমি মানে এই এই সম্পর্কটা তোমার কাছে বহু বহু দিনের একটা চাওয়া, সেখানে তুমি এখনও কিন্তু নরম হচ্ছ, কেউ কেউ আছো। কমন রিডিং যতটা আপনার সঙ্গে রেজোনেট করবে ততটা নেবেন, ঠিক আছে? সবার জন্য কিন্তু একই রকম হবে না। আচ্ছা, 8 8 8, তিনটে 8 কারোর জন্য ইম্পর্টেন্ট। অগাস্ট মাস জীবনে কিছু নিয়ে আসছে। কালো জিনিস খুব একটা ব্যবহার করবেন না। যদি মনে হয় যে এটা রেমেডি হিসেবে নেব, তাহলে আমি বলবো কালো জিনিস ব্যবহার করবে না খুব একটা। ওকে, দেখো বলতে বলতে কালো জিনিস ব্যবহার করবে না, কেমন? ডেফিনেটলি তোমাদের যেটা বলেছিলাম যে ভয়ের থেকে এখন সাহসের জায়গায় চলে এসেছো, এই জন্য তোমার শত্রুর হয়ে গেছে মহা সমস্যা। মহা সমস্যা, প্রচণ্ডভাবে ভয় পেয়ে আছে, বুঝতে পারছে না। মানে ভয় পেয়ে থাকা মানে কি বলতো, মোটামুটিভাবে না কিং কর্তব্য বিমূঢ় যেটাকে আমরা বলি, ওটা হয়ে গেছে। মানে কি করবে, কিভাবে পরিস্থিতি ট্যাকেল দেবে, এটা কোনোভাবে বুঝে উঠতে পারছে না। কারণ এখন না তুমি বাধা ধরা কোনো ছন্দেই পা দিচ্ছ না, কোনো কিছুতে না।